এই অ্যাটেস্টেড জায়গাটাতে কোনোভাবেই বাথরুম ওয়াশরুম ছাড়া হবে না। চোতা কোনো কাগজের টুকরো কোনো রকম। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফাইনালি ইনভিটেশন কার্ড চলে এসেছে। এই বছর সেমিস্টার সিস্টেমে সম্পূর্ণ নতুন নিয়ম। তোমাদেরকে কোনো ফিজিক্যাল কপি অ্যাডমিট কার্ডে দেওয়া হবে না, সমস্ত কিছু ডিজিটালি পোর্টাল থেকে স্কুল ডাউনলোড করবে এবং তারপর ডিস্ট্রিবিউশন প্রসেস রয়েছে। কিছু ফর্মালিটিস রয়েছে যেগুলো তোমাদের ম্যান্ডেটরিলি সেগুলো ফলো করতে হবে, নাহলে কিন্তু অ্যাডমিট কার্ডটা বৈধ হবে না, বাতিল হয়ে যাবে। তার পাশাপাশি আবারও একটা লম্বা পেজের ইনস্ট্রাকশন দিয়েছে এরকম, যেখানে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলে দেওয়া রয়েছে। টোটাল 13টা পয়েন্টস রয়েছে। একদম চিন্তা করার কারণ নেই, আমাকে মাত্র 10 মিনিট সময় দাও, আমি টোটাল অ্যাডমিট কার্ডের প্রসেসটা একদম বুঝিয়ে বলবো। তার পাশাপাশি এই ইনস্ট্রাকশনগুলোকেও সহজ করে এক্সপ্লেন করে দেবো, যাতে পরীক্ষার দিনগুলোতে বা পরীক্ষার আগে গিয়েও কোনো অসুবিধা না হয়। কি কি কাজ তোমাদের আগে থেকে সেরে রাখতে হবে, যাতে পরীক্ষা চলাকালীন পরীক্ষার দিনগুলোতে কোনো প্রবলেম না পড়তে হয়। তো এই হলো তৃতীয় সেমিস্টারের অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস রয়েছে ইনক্লুডিং এক্সাম ভেন্যু। এইটা তো প্রাইভেসির জন্য আমি দেখাতে পারবো না, সেই জন্য এইটারই একটা ক্লোন কপি আমরা বানিয়েছি, যাতে মোটামুটি একদম সেম টু সেম দুটো অ্যাডমিট কার্ড। জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ওখানে সবকিছু একটা প্রক্সি ডিটেলস রয়েছে, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। এই অ্যাডমিট কার্ডগুলো স্টুডেন্টরা কোনোভাবেই ডাউনলোড করতে পারবে না। স্কুল যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টাল রয়েছে, সেখান থেকে বাল্কে যতজন স্টুডেন্ট আছে সকলের একসঙ্গে জিপ ফাইল হিসাবে এগুলো ডাউনলোড করে নিতে পারবে। তারপর স্কুল চাইলে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে এগুলো প্রোভাইড করতে পারে, অথবা তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে প্রিন্ট আউট করে নিয়ে স্কুলে আসো। দুটোই হতে পারে। 20 তারিখে এটা রিলিজ হয়েছে রাত্রেবেলা। 21, 22, 23 এই 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদেরকে সমস্ত অ্যাডমিট কার্ডের প্রসিডিওর কিন্তু কমপ্লিট করে নিতে হবে। আমি সমস্ত কিছুটা বলছি, একদম ধীরে ধীরে বুঝে নাও। যেহেতু এটা একটা ডিজিটাল কপি, তাই ফেক হতে পারে, ডুপ্লিকেট হতে পারে, এগুলো করা যেতে পারে। তো সেইটার বৈধতা প্রমাণ করার জন্যই তোমাদের অ্যাডমিট কার্ডের যে ডিজিটাল কপি, সেটা প্রিন্ট আউট করার পর এখানে তোমাদের এই অফিস সিল সিগনেচার এখানে হেডমাস্টার মশাইকে দিয়ে করাতেই হবে, না হলে অ্যাডমিট কার্ডটা কিন্তু বৈধ হবে না। এবং তার আগে পরে তোমাকে ওখানে সই করতে হবে যে তুমি অ্যাডমিট কার্ডটা রিসিভ করছো নাকি। এগুলো সব অ্যাডমিটের ওপরেই হবে, আলাদা কিছু কিন্তু নয়। এবং এইগুলো না থাকলে কিন্তু তোমার পরীক্ষার দিনে ভেন্যুতে গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, তোমাকে এন্ট্রি করতে দেওয়া হবে না। এই দুটো সিগনেচার তোমার থাকতেই হবে। তো আমি অ্যাডমিট কার্ডটা সহজে একবার তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমেই এখানে এই ইনস্টিটিউশন কোড, সাব ক্যাটাগরি, এগুলো নিয়ে তোমার খুব একটা কিছু জানার নেই। তোমার স্কুলের নাম, স্কুলের কোড থাকবে। তারপরে এখানে তোমার নামের স্পেলিংটা একবার দেখে নেবে, যে নামের স্পেলিং ঠিকঠাক আছে কিনা। তোমরা রেজিস্ট্রেশন কার্ডে যেই নামের স্পেলিং ছিল সেটা এখানে অটোমেটিক এসেছে, তো ভুল হওয়ার কিছু কারণ নেই। একইভাবে বাবার নামটা দেখে নেবে। এগুলো ভুল হবে না, আমি তোমাদের একদম গ্যারেন্টি দিচ্ছি, কারণ এগুলো রেজিস্ট্রেশনের অনুযায়ী সেম টু সেম আসবে। এরপরে এই জায়গাটা খুব ভালো করে দেখবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা কিন্তু মিলিয়ে নেবে। তার কারণ বলছি, এই রেজিস্ট্রেশন ধরো একটা নামে তো অনেকগুলো স্টুডেন্ট হতে পারে, তো স্কুল কোনোভাবে ভুল করলো কিনা বা কোনোভাবে টেকনিক্যাল মিস্টেক হতে পারে, যেহেতু পুরোপুরি পোর্টালে হচ্ছে। তাই নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নেবে। রোল নাম্বারটা তো ফার্স্ট টাইম পাবে, বাট নিজের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবে, একদম হাতে ধরে ধরে প্রত্যেকটা ডিজিট। তারপরে এখানে তোমাদের রুটিন থাকবে, তোমাদের পরীক্ষার কবে কি পরীক্ষা, তোমার সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটা ডেট অফ এক্সামিনেশন পাশে বলে দেওয়া রয়েছে। কম্পালসারি ইলেকটিভ, তারপরে অপশনাল ইলেকটিভ। যার যেরকম রেজিস্ট্রেশন কার্ডে এরকম সাবজেক্ট অফার ছিল, একদম এক্স্যাক্টলি সেম টু সেম এখানে রয়েছে। এটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড, দেখে নাও একইভাবে রয়েছে, আমরা সেম ভাবে বানানোর চেষ্টা করেছি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডের মূল জানা, যে এক্সাম ভেন্যু কোথা সেন্টার পড়লো, এইটা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডেই থেকেই জানতে পারবে। তার আগে কিন্তু জানা কোনোভাবেই পসিবল নয়। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে এক্সাম ভেন্যু দেখে নেবে, বাড়িতে এসে প্ল্যান করবে কিভাবে যেতে হবে, গাড়ি করে যাবে। আর যদি খুব একটু দূরে যদিও পড়বে না, বলে দিয়েছে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যেই পড়বে, 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে অন্য স্কুলে। তো সেইটা কিন্তু তোমরা আগে থেকে প্ল্যানিং করবে বন্ধুরা মিলে, যে কিভাবে যেতে হবে, কিভাবে গেলে সুবিধা হবে। কারণ এখানে যে তোমাদের পরীক্ষার টাইমটা রয়েছে, সেটা মনে রাখবে, 10টা থেকে পরীক্ষা একদম শুরু হচ্ছে। তোমাদের রিপোর্টিং কিন্তু 9টায়, তোমাদের 9টায় এক্সাম ভেন্যুতে পৌঁছতেই হবে। টাইমটা নোট করে নাও, 9টায়। এবং এগুলো সব ইনস্ট্রাকশনে বলে দেওয়া রয়েছে, আমি আস্তে আস্তে বলবো। এই 9টাতে তোমাদেরকে ওখানে কোনোভাবে পৌঁছাতে হবে, তো সেই হিসাবে বাড়ি থেকে সময় নিয়ে যাতে বেরোতে পারো এই এক্সাম ভেন্যুতে টাইমে, সেটা কিন্তু প্ল্যানিং করবে। পাশে তোমার এখানে থোবড়া থাকবে আর এখানে তোমার সিগনেচার থাকবে। এগুলো এতটা ম্যাটার করবে না, বাট তোমাকে জাস্ট পরিচয় দেয়, তুমি অ্যাডমিট ঠিকঠাক পরীক্ষা দিতে গেছো নাকি সেটা চেক করার। আমি সবার প্রথমেই বলে দিয়েছি, এই যে এই জায়গাটাতে তোমাদের সাইন হবে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে যেমন তোমাদের সাইন ছিল,
এক্স্যাক্টলি সেম সিগনেচারটা এখানে করতে হবে। আর এখানে যে ফুল সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ সিল, ওটা স্কুল করে দেবেন, সিল মারার হলে মেরে দেবেন। হ্যান্ড রিটেন বা একটা পেনের যেটা আঁকচিরা হয় নর্মাল শর্ট সিগনেচার তিনি করে দেবেন, যিনি টিআইসি বা হেডমাস্টার মশাই রয়েছেন। এরপর তোমাদের এখানে কিউআর কোড থাকছে আর এখানে ডেপুটি সেক্রেটারির ডিটেলস থাকছে, এগুলো তোমাদের খুব একটা কাজের নেই। তো অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমাদের কাজ হবে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা ভালোভাবে দেখে নেওয়া, নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা পড়েছে কিনা। দ্বিতীয় যেটা, অবশ্যই এখানে স্কুল যদি ভুলেও যায়, তোমরা কিন্তু ভুলবে না, এখানে কিন্তু হেডমাস্টার মশাইয়ের সাইন উইথ সিল না থাকলে কিন্তু অ্যাডমিট কার্ডটা বৈধ হবে না, যেহেতু এটা ডিজিটাল কপি, প্রিন্ট কপি থাকবে। যদি ভালো স্কুল হয়, মানে ভালো স্কুল ইন দ্য সেন্স স্কুল যদি রেসপন্সিবিলিটি নেয়, স্কুল তোমাদের আগে থেকে এগুলো প্রিন্ট আউট করে সিল মেরে প্রোভাইড করবে, তখন শুধু সিগনেচার করাবে আর অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে হাতে হাত দিয়ে দেবে। আবার এরকমও স্কুল থাকতে পারে, যেটা অনেক ক্ষেত্রেই হয়, যে স্কুল বলবে আমরা তো ভাই দায়িত্ব নিতে পারবো না, তোমাদেরকে পিডিএফ দিয়ে দিল, তোমরা প্রিন্ট আউট করে নিয়ে আসো, আমরা সিগনেচার করে নেবো। সবই করতে পারে, কিন্তু স্কুল তোমাদেরকে দায়িত্ব নিয়ে অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করবে। তোমাদের কাজ হবে অ্যাডমিট কার্ডটা বাড়িতে নিয়ে এসে 2 থেকে 3 কপি জেরক্স করে নেওয়া। তার কারণ বলছি, যদি ধরো মেন অ্যাডমিট কার্ডটা, যেহেতু একটা অরিজিনাল অ্যাডমিট কার্ড হলে কি হয় বলো তো, একটু মোটা পেপার হয়, একটু ভালো হয়, ল্যামিনেশন করতে পারো। কিন্তু এই অ্যাডমিট কার্ডটা তো একদম নর্মাল পাতাতে প্রিন্ট হবে এ4, তো কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না, তো ছিঁড়ে যেতে পারে, ভিজে যেতে পারে, নোংরা হবে, আর তোমাকে এটা 5 থেকে 6 দিন ক্যারি করে নিয়ে যেতে হবে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে বলছি জেরক্স করে নেবে। আমি জানি কোনো অসুবিধা হবে না, কিন্তু তারপরেও যদি প্রবলেম পড়ো, আর্জেন্ট ওই জেরক্সটা নিয়ে আবার স্কুলে গেলে নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করে দেবেন, যেহেতু প্রিন্ট আউট কপি আবার প্রিন্ট আউট করে সাইন করে দিতে পারেন। তো তোমাদের কাজ হবে অ্যাডমিট কার্ডটা বাড়িতে নিয়ে এসে কয়েক কপি জেরক্স করে নেওয়া ফিউচারের জন্য। এবং যদি অ্যাডমিট কার্ড আবার হারিয়ে গেল কোনো কারণে, বাড়িতে যদি একটা কপি থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ধরে আবার তোমার নতুন অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে। এটাই আমি তোমাদের বলার। এরপরে আসি ইনস্ট্রাকশন টু দ্য এক্সামিনিস। এটা কিন্তু একটু মন দিয়ে দেখবে, খুব ছোট ছোট করে লেখা হয়েছে, আমি যতই জুম করে দেখাই না কেন স্ক্রিনের বাইরে চলে যাবে, তবু একটু তোমরা সহজ করে বুঝে নাও। আর তোমাদের যাদের যাদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই দিয়ে দিচ্ছে, আজ 21 তারিখ বা 22 তারিখ 23 তারিখ, তোমরা যবেই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও অ্যাডমিট কার্ড পেলে নাকি। তো 1 নম্বরে যে ইনস্ট্রাকশনটা রয়েছে, দ্য এক্সামিনিস উইল বি অ্যালাউড টু এন্টার ইনটু দ্য ভেন্যু এন্ড অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি, ডিউলি সিলড অ্যান্ড কাউন্টারসাইন্ড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন। আমি আরো বললাম, যদি তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের সিগনেচার সিল না থাকে হেডমাস্টার মশাইয়ের, তোমরা কিন্তু পরীক্ষার হলে এন্টার করতে পারবে না। তাই এইটা কিন্তু বারবার খেয়াল রাখছি, এটা কিন্তু অ্যাডমিট কার্ডে ফাঁকা থাকবে, যদি স্কুল ভুলে যায় তোমরা ভুলবে না। 2 নম্বর পয়েন্টটা খুব ভালো করে দেখবে, কারেকশন অফ অ্যাডমিট কার্ড এক্সেপ্ট বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। মানে যদি অথরিটি ছাড়া তোমরা নিজে থেকে কোনো কারেকশন করো, ধরো তোমার এখানে কোনো ডেট নিয়ে কিছু করে দিলে, বা কোনো সাবজেক্ট নিয়ে কিছু করে দিলে, বা তোমার নামের বানান ভুলে যে নিজে পেনে করে ক্রস করে বা কিছু করতে গেলে, সেটা হলে কিন্তু তোমার টোটাল এক্সামিনেশন বাতিল হবে, বলেই দিয়েছে। দ্য ক্যান্ডিডেট লায়াবল টু ডিসকোয়ালিফাই টু সিট ফর দিস অর এনি সাবসিকুয়েন্ট এক্সামিনেশন। তাই তোমরা অ্যাডমিট কার্ডে কোনো পেনে আঁকচিরা কাটবে না, পাকামো করতে যাবে না, যেমন একটা অ্যাডমিট কার্ড থাকবে সেরকম থাকবে। যদি ভুল থাকে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবে পরবর্তী কারেকশনের জন্য। 3 নম্বরে যেটা রয়েছে, দ্য এক্সামিনিস মাস্ট রিপোর্ট টু দেয়ার রেসপেক্টিভ ভেন্যুস অ্যাট লিস্ট 1 hour ইন অ্যাডভান্স টু দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। আমি বারবার বললাম, রিপোর্টিং টাইমটা সরাসরি মেনশন করেনি, কিন্তু তোমাদের কাছে 9টায় এক্সাম ভেন্যুতে পৌঁছাতেই হবে। তোমরা 9টা 10 মিনিট আগে পৌঁছাবে, 20 মিনিট আগে পৌঁছাবে, আরো ভালো, বাট তোমাদেরকে 1 ঘন্টা আগে, তোমাদের 10টায় এক্সামিনেশন শুরু, তোমরা জানো তোমাদের 1 ঘন্টা ইন অ্যাডভান্স পৌঁছতেই হবে। 4 নম্বরটা তোমরা খুব মন দিয়ে একটু দেখে নাও যে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পেন্সিল ইরেজার, ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্টাল বক্স আর ট্রান্সপারেন্ট ওয়াটার বটল ইনক্লুডিং ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড। তোমরা যা কিছু নিয়ে যাবে সবকিছু ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে পারবে, ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স বা যে কোনো বক্স নিতে পারবে, ওয়াটার বটল সেটাও ট্রান্সপারেন্ট হতে হবে, পেন্সিল ইরেজার, স্কেল সবকিছু নিয়ে যাবে, ট্রান্সপারেন্ট হতে হবে। আর আরো একটা বলে দেওয়া আছে, বরোইং অফ সাচ আইটেম ফ্রম এনি আদার এক্সামিনেশন উইল নট বি পারমিটেড। তোমরা যদি ওই এক্সাম হলে গিয়ে ভাই একবার ওর পেনটা দে, একবার পেন্সিলটা দে, একবার স্কেলটা দে, এটা যদি করো সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। তাই সবকিছু নিজের নিয়ে যেতে হবে, তার যেই সাবজেক্টের লাগবে, ধরো জিওগ্রাফি পরীক্ষা রয়েছে স্কেল প্রয়োজন হলে স্কেল নিয়ে যাবে, ফিজিক্স পরীক্ষা রয়েছে পেন্সিল অবশ্যই নিয়ে যাবে, যদি ডায়াগ্রাম বা কিছু আঁকতে হয় নিজের সুবিধার্থে, কারণ স্পেস লিমিটেড থাকবে, সেটা আমি পরে আসছি, তো সেই জন্য পেন্সিল অবশ্যই কাছে রাখবে। 5 নম্বরে যেটা বলা আছে, দে আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম ব্রিঙ্গিং এনি প্রিন্টেড অর রিটেন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল,
কিটস অফ পেপার, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, রাইটিং প্যাড, লক টেবিল, ইলেকট্রনিক পেন বা স্ক্যানার, মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গগলস, মেটা গ্লাস, ব্যাগ, হ্যান্ডব্যাগ, হেলথ ব্যান্ড অর এনি ইলেকট্রনিক গ্যাজেট। কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেট, চোতা, কোনো কাগজের টুকরো, কোনো রকম কিছু থাকা চলবে না। এই 5 নম্বরটাই সেটা একদম পরিষ্কারভাবে বলে রয়েছে, এবং সেটা যদি হয় তোমাদের পরীক্ষা স্ট্রিক্ট ভাবে বাতিল হবে। 7 নম্বরে যেটা বলা রয়েছে, দ্য এক্সামিনিস মাস্ট ব্রিং ব্লু বা ব্ল্যাক ইঙ্ক, বল পেন বা ডট পেন। শুধুমাত্র কালো বা নীল ডট পেন বা বল পেনই ব্যবহার হবে, সব থেকে সেফ। তোমরা 5 টাকা দামের রিফিল যে আমাদের পেনগুলো হয়, একদম গদা বাংলায় বোঝাচ্ছি, সেগুলো ব্যবহার করতে পারো। একটু বোল্ড থাকে, অথবা অগ্নি 5G যে 0.5 mm এর যে আমাদের নর্মাল পেন হয়, একটু মোটা হয়, বাট ডট পেন ওগুলো সব ডট পেন, ওগুলো সবই তোমাদের কিন্তু ওএমআর ফিল আপে অ্যালাউ রয়েছে। ইউজ অফ জেল পেন অর এনি ফাউন্টেন পেন ইজ নট পারমিটেড। কোনো রকমের জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না, যে খুব তাড়াতাড়ি আমি ওএমআরটা ফিল আপ করে দেবো, একটা মোটা টাইপের কালি পেন নিয়ে গেলাম, সেটা কিন্তু অ্যালাউ নেই। আমি তোমাদের জন্য এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, যে পেন বা এই ওএমআর ফিল আপ সংক্রান্ত একটা টিপস বা ট্রিক্স এর ভিডিও। তার পাশাপাশি তোমাদের কি স্ট্র্যাটেজি থাকবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সেই ভিডিওটা দেখবে, তার পাশাপাশি অনেক গাইডেন্স ভিডিও পেয়ে যাবে। 8 নম্বরে যেটা রয়েছে, তোমাদের কোশ্চেন পেপারের ফার্স্ট পেজে একটা ইনস্ট্রাকশন থাকবে কিভাবে কি পরীক্ষা হবে না হবে, সেটা কেয়ারফুলি তোমাদের রিড করতে হবে। তার পাশাপাশি ব্যাক সাইড অফ ওএমআর শিট, এই যে ওএমআর শিট থাকবে, এরই পেছনের দিকে এই নির্দেশাবলীগুলো। এই ওএমআর শিট যারা এখনো কালেক্ট করোনি, আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, আমি লাস্টে ওগুলো বলে দেবো। তো এগুলো অবশ্যই তোমরা আগে থেকে যেগুলো সুযোগ রয়েছে অবশ্যই কিন্তু দেখে যেও, যেখানে বলা রয়েছে যে ওই 1 থেকে 5 পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ফুল সিগনেচার, এগুলো তোমাদের সবকিছু কারেক্টলি করতে হবে। এই যে 1 থেকে টোটাল এই যে 5 পর্যন্ত ওএমআর শিট ফিল আপের উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে, সেখানে শুধুমাত্র এই সাবজেক্ট কোডের একটা এক্সট্রা স্পেস রয়েছে, তাছাড়া আর কিছু নেই। প্রথমে যে বলা হয়েছিল মাত্র 4টে সেট হবে, পরবর্তীকালে ওটা একাধিক সেট 5টা 6টা পর্যন্ত হতে পারে, সেই জন্য সাবজেক্ট সেট আর স্পেসিফিক ওএমআর শিটে লিখতে হচ্ছে না। বাকি সমস্ত ওএমআর শিট ফিল আপের একদম স্ট্র্যাটেজিক গাইডেন্স তোমাদের ভিডিও বানানো রয়েছে, আশা করি ওটা দেখে নিয়েছো, না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নাও। তারপর তোমাদের কারেক্টলি ওএমআর শিটে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো অ্যান্সার হিসেবে ডার্ক করতে হবে, এবং সেটা ছাড়া কোনো কিছু ওএমআর শিটে দাগ দেওয়া বা স্পেসিফিক ভাবে কিচ্ছু লেখা যাবে না। ওএমআর শিটটি যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু বড়সড় প্রবলেমে পড়বে, তোমার খাতা ইভালুয়েট নাও হতে পারে, প্রবলেম হতে পারে, কারণ সমস্ত ওএমআর শিটটা কিন্তু মেশিনে চেক হবে। আমি এগুলো সব ওএমআর শিটের ভিডিওটাই বলে দিয়েছি, আরো একবার রিমাইন্ড করে দিলাম। উইথ গ্রেট কেয়ার অ্যান্ড ইট ডাজ নট গেট ফোল্ডেড, কোনোভাবে ভাঁজ করা, কোনোভাবে ভেজা চলবে না। যাদের হাতে ঘাম দেয় তারা রুমাল ইউজ করতে পারো, রুমাল অ্যালাউ রয়েছে। অবশ্যই ট্রান্সপারেন্ট রুমাল তো আর বলা যাবে না, বাট যখন এন্টার করবে তার আগে রুমালটা একবার দেখিয়ে নেবে যে আমি রুমালটা নিয়ে অ্যালাউ করছি, যাতে পরীক্ষা দিতে দিতে পকেট থেকে রুমাল বের করছো এইরকম প্রবলেম না হয়। 10 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, স্পেসেস ফর রাফ ওয়ার্ক উইল বি প্রোভাইডেড ইন দ্য কোশ্চেন পেপার বুকলেট। কোনো রকম এক্সটার্নাল অ্যাটাচমেন্ট, তোমাদের যে আমার আনলিমিটেড পেজ রয়েছে আমাকে পেজ দেওয়া হবে, সেরকম কিন্তু দেওয়া হবে না। প্রত্যেকটা যে কোশ্চেন পেপারের সাথেই তোমাদের রাফ ওয়ার্কের জন্য কিন্তু প্রোভাইড করা থাকবে স্পেস। লাস্টে এক্সট্রা সিট থাকবে, 1 পাতা 2 পাতা 3 পাতা এক্সট্রা সিট থাকবে, সেটা সাবজেক্ট অনুযায়ী। এবার সায়েন্স স্টুডেন্টদের প্রশ্ন হতে পারে, দাদা ফিজিক্স ম্যাথ কিভাবে ক্যালকুলেট করবো, অনেকটা জায়গা লাগে সংসদ, সেই বিষয়গুলোতে অবশ্যই এক্সট্রা পেজ দেবেন। মানে কোশ্চেনের সাথেই ধরো 5 পাতা 6 পাতা 7 পাতা পর্যন্ত এক্সট্রা পেজ থাকতে পারে, তোমাদের চিন্তা করার কারণ নেই। সবারই পরীক্ষা তো একই নিয়মে হবে, যখন প্রবলেম হবে সবারই প্রবলেম হবে, তাই সেই বিষয়গুলো অবশ্যই সংসদ কিন্তু সবসময় ছাত্রছাত্রীদের কথা ভাবছে, তোমাদের চিন্তা করার কারণ নেই। তবে এক্সটার্নাল কোনো লুজ সিট, যে স্যার একটা লুজ সিট দিন এক্সামে, এটা কিন্তু করা যাবে না। যা হবে সবকিছু এক্সাম সিটেই করতে হবে, যে আমাদের কোশ্চেন পেপার সিট রয়েছে ওখানেই করতে হবে। তারপরে 11 নম্বর, নো এক্সামিনিস উইল বি অ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল বিফোর দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন। এক্সাম হল পরীক্ষা শেষের আগে কেউ এক্সাম হল থেকে বেরোতে পারবে না। টোটাল টাইমটা তোমাকে ওই যে 1 ঘন্টা 15 মিনিট রয়েছে 10টা থেকে 11টা 15, সেই টাইমটা তোমাকে এক্সাম হলে বসেই কাটাতে হবে এবং পরীক্ষা দিতে হবে, তুমি কিচ্ছু করতে পারবে না। এমনকি নট উইল বি অ্যালাউড টু গো ফর ওয়াশরুম ডিউরিং দ্য এক্সামিনেশন। বড় ছোট যাই পেয়ে যাক, আর্জেন্ট এমার্জেন্সি বললেও কোনোভাবে বাথরুম ওয়াশরুম ছাড়া হবে না। খুব আর্জেন্ট কেস, মেডিকেল কেস হলে সেগুলো তোমাদের আগে থেকে এক্সাম ভেন্যুতে গিয়ে কথা বলে নিতে হবে, যদি খুব ধরো শরীর খারাপ বা এরকম আর্জেন্ট হচ্ছে, উইথ মেডিকেল সার্টিফিকেট। তাছাড়া নর্মাল কেসে কোনোভাবেই বাথরুম ওয়াশরুম ছাড়া হবে না।
সেটা একদম স্ট্রিক্ট ভাবে বলা রয়েছে। তারপরে 12 নম্বর যেটা বলা রয়েছে, দ্য এক্সামিনিস মাস্ট পুট দেয়ার অ্যাটেন্ডেন্স অন দ্য অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল, ASR। মানে একদম যেমন মাধ্যমিকের পরীক্ষাতে তোমাদেরকে ওই অ্যাটেন্ডেন্স সাইন করতে হয়, এখানে ওই অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল, ওইখানে তোমাদের সাইন করতে হবে, প্রত্যেক দিন সাইন করতে হবে, কিন্তু কোনোদিন আগে তুমি সাইন করতে পারবে না। পরীক্ষা হবে সেই অনুযায়ী তোমরা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন সাইন করবে, এবং ওএমআর শিটটি লেখার পরে জমা করতে হবে। ওএমআর শিটটা লেখা নয়, ওএমআর শিটটা এখানে রিটেন বলেছে, বাট ওই মানে ফিল আপ করা ওএমআর শিটটা, এবং কনসার্ন ইনভিজিলেটরকে জমা দিয়ে তার পারমিশন নিয়েই কোশ্চেন বুকলেটটা নিয়ে বেরোতে পারবে। এখানে 13 নম্বর পয়েন্টটা সেটাই বলেছে, ওএমআর শিটটা জমা করে নেবে, তারপরে ওনারা ক্যালকুলেট করবেন যে যতজন এক্সামিনি সবাই জমা করলো নাকি, যেমনটা আমাদের এক্সামের ক্ষেত্রে ওনারা মিলিয়ে নেবেন, ক্রস চেক করবেন, তারপরেই তোমাদের পারমিট হবে, তোমরা কোশ্চেন বুকলেট নিয়ে বেরিয়ে আসতে পারবে। কোশ্চেন বুকলেট কিন্তু জমা করতে হবে না। তো এই চলে গেল টোটাল 13 দফার ইনস্ট্রাকশন। অ্যাডমিট কার্ডটা নিয়ে আমি তোমাদের খুব সতর্ক থাকতে বলছি, কারণ অ্যাডমিট কার্ডে কোনো রকম সমস্যা হলে কিন্তু পরীক্ষাতেই বসতে পারবে না। আর পরীক্ষার আগে যদি ওরকম কোনো সমস্যা হয়, প্যানিক হয়, 35-35 বা 40-40 পারফরমেন্স তুমি করতে চাইলে, ওই মেন্টালি একটা ট্রমার জন্য না তোমার পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যেতে পারে। অ্যাডমিট কার্ডটা সিরিয়াস ভাবে নেবে। যারা এখনো এডুটিপস অ্যাপ ইনস্টল করনি, প্লে স্টোরে গিয়ে আজই ইনস্টল করে নাও। ওখানে তোমাদের জন্য ফ্রি প্র্যাকটিস মক টেস্টের ব্যবস্থা করা রয়েছে বাংলা ইংরেজি সাবজেক্টের। তার পাশাপাশি তোমাদের জন্য রয়েছে লাস্ট মিনিট সাজেশন। তোমরা অ্যাপের মধ্যে টার্গেট সেকশনে চলে যাবে, ওএমআর শিট, টেস্ট পেপার। তার পাশাপাশি তোমরা ওখানে ফ্রি লাইব্রেরি সেকশনে তোমাদের জন্য যে লাস্ট মিনিট সাজেশন, ওয়ান লাইনার, এমসিকিউ, সেগুলো কিন্তু ফ্রিতে পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ফ্রি পিডিএফ এর পাশাপাশি তোমরা চাইলে আমাদের প্রিমিয়াম যে কিছু পিডিএফ রয়েছে কিছু সাবজেক্টের, আর্টস সায়েন্সের, সেগুলো নিতে পারো। সায়েন্সের শুধু বায়োলজি রয়েছে আর কম্পিউটার রয়েছে, আর বাকি বাংলা ইংরেজি সবারই জন্য রয়েছে। আর্টসের কিছু সাবজেক্ট ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, কম্পিউটার, আর কমার্সের অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ আর কস্টিং, এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। খুব রিজনেবল প্রাইসে তোমরা পিডিএফ হিসাবে এটা কালেক্ট করে নিতে পারো। পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তোমাদেরকে সমস্ত ধরনের এমসিকিউ বা শর্ট নোট এখানে কভার করে দেওয়া রয়েছে, যে সাবজেক্ট যেরকম প্রয়োজন সেখানে কিন্তু সেরকম রয়েছে। তোমরা নিজেরা চাইলে অ্যাপে এসেও তোমরা এগুলো কিনে নিতে পারো, অ্যাপের বাই নোট সেকশন রয়েছে। তার পাশাপাশি তোমরা চাইলে store.edutips.in এটা ভিজিট করতে পারো, সেখানে এসেও তোমরা থার্ড সেমিস্টারে গিয়ে এই সমস্তগুলো তোমরা বাই নাও করবে, পেমেন্ট করবে, পিডিএফ হিসাবে ডাউনলোড হয়ে যাবে। খুব ইজি প্রসেস, কেউ বসে নেই যে তোমাকে হোয়াটসঅ্যাপে পেমেন্ট হলো দেবে কি দেবে না এরকম কিছু নেই, সবকিছু ট্রান্সপারেন্ট প্রসেস। তোমরা সিম্পলি আসবে, নিজেরা পেমেন্ট করবে, ডাউনলোড করবে, নিজেদের প্রিপারেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একটা প্রিমিয়াম ব্যাচ রয়েছে, যেখানে মাত্র 85-এ তোমাদের সবগুলো যে বিষয় রয়েছে তার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং 2টো করে মেগা মক টেস্ট নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যারা নিতে চাও এই কিউআর কোড স্ক্যান করতে পারো, অথবা আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যে আমি থার্ড সেমিস্টার সায়েন্সের ব্যাচটা নিতে চাই। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এই যে দেখতে পাচ্ছ একটা স্যাম্পেলও দেওয়া রয়েছে, এরকম চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আছে। তার পাশাপাশি 2টো করে একদম কাউন্সিল বোর্ডের প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় সেমিস্টার সেকশনটাতে ঢুকে গেলেই না তৃতীয় সেমিস্টারের সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, নিজেরা এসে এক্সপ্লোর করে এনরোল করে নাও। আমাদের সাথে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। তোমাদের লাস্ট মিনিট কোন টপিকের উপর ভিডিও চাই সেটাও জানাতে পারো, আমি অবশ্যই সেই স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের বানিয়ে দেবো। পাশে দেখো, সাথে দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষার জন্য।